नमस्कार बंधुरा स्नेहा विश्वास दिल्ली चैनल आरो एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। शुरू करছি আজকে রেসিপি। আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমাদের রেসিপি হলো এগ চিলি। খুবই সহজভাবে এবং কম উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চিল্লি এগ বা এগ চিল্লির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 4টে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিম 4টেকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এইবার এই ডিম 4টেকে আমি কেটে নেব। প্রত্যেকটা ডিম আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, তবে আপনারা যদি চান তাহলে 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। তো বন্ধুরা একটা নাইফের সাহায্যে আমি প্রত্যেকটা ডিম 4 ভাগে ভাগ করে নেব। ডিমগুলো কেটে নেওয়ার সময় এই যে দেখা যাচ্ছে কুসুমটা বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা রান্নাটা করব তখন কিন্তু এই কুসুমগুলো আবার সেট হয়ে যাবে। তো দেখতে থাকুন। বন্ধুরা সবগুলো ডিম আমি এখানে কেটে নিয়েছি। এইবার এই ডিমের ভেতর অল্প একটু কর্নফ্লোর এভাবে উপর থেকে ছড়িয়ে দেব। এর ফলে ডিম যখন আমরা কর্নফ্লোর আর ময়দার ভেতর কোটিং করব তখন কোটিংটা খুব ভালোভাবে হবে। তো ডিমগুলোকে সাইড করে নিলাম। এইবার এই রেসিপির জন্য আর যেটা নিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে প্রথমে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। লাল এবং সবুজ রঙের ক্যাপসিকাম এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো 4 ভাগে কেটে পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একটু গ্রেট করে আদা এবং রসুন নিয়ে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের ভেতরে দিয়ে দেবো 1.5 চামচের মতো কর্নফ্লোর আর দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দার থেকে কর্নফ্লোরটা একটু কমই নিতে হবে, তাহলে কোটিংটা খুব ভালো হবে। তো বন্ধুরা 2 চামচ ময়দা এখানে নিয়ে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো গোলমরিচের পাউডার আর দিয়ে দেবো লবণ। এরপর অল্প একটু জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়। ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে ডিমের গায়ে কিন্তু ব্যাটারটা ভালোভাবে লাগবে না। তো দেখুন বন্ধুরা আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ঘন রকমের ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবার এই ব্যাটারের ভেতরে আমাদের কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা ডিমগুলো কোটিং করার জন্য আমি এখানে একটা কাঁটা চামচ ব্যবহার করছি। এর ফলে যেটা হবে কাঁটা চামচের ফাঁকা দিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেই ব্যাটারটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। তো দেখুন একটা ডিম এখানে সম্পূর্ণ ভালোভাবে এই ময়দার ব্যাটারের ভেতর কোট করে নিয়েছি। আর এই যে কুসুমটা খুলে যাচ্ছে এটা তেলের ভেতরে দিলেই কিন্তু আবার সেট হয়ে যাবে। তো বন্ধুরা ডিমগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে আগে থেকে 4 চামচের মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এইবার এই তেলের ভেতরে একে একে ডিমের পিসগুলো ভালোভাবে কোট করে দিয়ে দিতে হবে। এরপর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। মিনিট খানেক এভাবে ভেজে নেওয়ার পর তারপরে উল্টে দিতে হবে। আর খুব বেশি কালার আনার দরকার নেই, মোটামুটি ভালোভাবে ফ্রাই হয়ে গেলেই তুলে নিতে হবে। 2 মিনিটের মধ্যেই কিন্তু ফ্রাই করার কাজটা হয়ে যাবে। তারপর সবগুলো ডিম তুলে নিতে হবে। আমি এখানে 2 বার করে ডিমগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এক ব্যাচের ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেল। এভাবেই আমি বাকি সবগুলো ডিম ভেজে নেব। বন্ধুরা আমার এখানে সেকেন্ড ব্যাচের ডিমগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এই ডিমগুলোকেও তুলে নিচ্ছি। এরপর কড়াইতে যে এক্সট্রা তেল ছিল তার থেকে কিছুটা পরিমাণ তেল আমি কম করে নিয়েছি। এরপর কড়াইতে যে তেল ছিল তার ভেতরেই দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবং রসুন আর কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এগুলোকে মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো রাফলি কেটে নেওয়া পেঁয়াজগুলো এবং ক্যাপসিকামগুলো। সব কিছু দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা চলে যাবে আর খেতে এই রেসিপিটা ভালো লাগবে না। তো বন্ধুরা 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এইবার এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা শুধুমাত্র ক্যাপসিকাম এবং পেঁয়াজের আন্দাজ অনুযায়ী দিতে হবে। লবণ যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে। যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই করতে হয়। তো বন্ধুরা লবণও দিয়ে দিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেবো 4 চামচের মতো টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সয়া সস। অল্প একটু দিয়ে দিলাম ভিনিগার আর দিয়ে দেবো গ্রিন চিলি সস। আমার কাছে আজকে রেড চিলি সসটা শেষ হয়ে গেছে, তাই আমি গ্রিন চিলি সস দিয়ে দিলাম। তবে আপনারা রেড চিলি সস বা গ্রিন চিলি সস যে কোনো একটা দিয়ে দিতে পারেন। সব কিছুকে একটু মিলিয়ে নিলাম। তারপরে এর ভেতরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ জল। 4 থেকে 5 চামচের মতো জল আমি এখানে ব্যবহার করেছি।
এবার এই জলটা যখন ফুটে যাবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলো দেওয়ার পর একবার ভালোভাবে মিলিয়ে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই, ঝটপট রেডি হয়ে যায় এই রেসিপিটি। তো বন্ধুরা, একবার ভালোভাবে মিলিয়ে নিয়েছি। তারপর এর ভেতরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে রাখা জল। আমি এখানে একটা বাটিতে অল্প একটু জলের ভেতর হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর একবার ভালোভাবে মিলিয়ে নিয়ে এই রেসিপিটা নামিয়ে নিচ্ছি। এরপর অন্য একটা পাত্রে আমি 1 চামচের মতো তিল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি। এই তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। মিনিট খানেকের মতো এভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তিলটা রেডি হয়ে যাবে। এরপর একটা পাত্রে আমি এগ চিলিটাকে নামিয়ে নিলাম আর ওপর থেকে দিয়ে দেবো রোস্টেড তিল। তো বন্ধুরা, দেখুন তো রেসিপিটা দেখতে কেমন লাগছে না? একদম ডিলিশিয়াস। তো বন্ধুরা, গরম গরম রুটি অথবা পরোটার সাথে এই রেসিপিটা তো ভালো লাগবেই। তাছাড়া ফ্রাইড রাইসের সাথে সব থেকে এই রেসিপিটার টেস্ট ভালো আসে। বন্ধুরা, খুব সহজভাবে আজকে তৈরি করা আমার এই এগ চিলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।